ওসমানপুর গ্রাম যেন এক টুকরো পুরনো বাংলার ছবি, যেখানে কালের বিবর্তনেও মাটির ঘরগুলোর ঐতিহ্য হারিয়ে যায়নি। যেদিকেই তাকাই দেখি লালচে খয়েরি মাটির দেয়াল, কোথাও মেহগনি কাঠের জানালা, আবার কোথাও বাঁশের বেড়া দিয়ে ঘেরা উঠোন। কিছু ঘর একতলা, কিছু আবার দোতলা, যেন পুরনো দিনের শিল্প এখনো জীবন্ত হয়ে আছে। কাদা মাটি দিয়ে গাঁথা দেয়ালে শীতকালে থাকে উষ্ণতা, গরমকালে থাকে ঠান্ডা। এই মাটির ঘর যেন প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে মানুষের জন্য এক শান্তির আশ্রয়। বিকেলের নরম আলোয় কিছু বৃদ্ধ মানুষ পিঁড়ি পেতে বসে গল্প করছে, বাচ্চারা মাটির উঠোনে দৌড়াদৌড়ি করছে, রান্নার ধোঁয়া উঠছে কোনো কোনো বাড়ির চুলা থেকে। ধোঁয়ার গন্ধে মিশে আছে শাকসবজি আর ভাতের মিষ্টি সুবাস। ওসমানপুরের মানুষ এখনও আধুনিকতার ছোঁয়াকে পেছনে ফেলে তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রেখেছে। কেউ ইট কংক্রিটের ঘর বানানোর কথা ভাবলেও শেষ পর্যন্ত ফিরে আসে মাটির ঘরেই। এই ঘরেই যেন সুখ, শান্তি আর জীবনের আসল স্বাদ লুকিয়ে আছে। চাচি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? হাঁটতে পারেন না? কি হয়েছে আপনার? কি অসুখ চাচি? ব্যথা? কিসের ব্যথা? পায়ে আর কোমরে ব্যথা। আপনার বাসা কোথায়? এখানে আপনার বাসা কই? ঘর এখানে সামনে। এখানে কি রোদ তাপাচ্ছেন বসে? তো আপনার ঘরে কে কে থাকে? ঘরে আমার মেয়ে, ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে কয়জন আপনার? দুটা ছেলে দুইটা মেয়ে। চাচা বেঁচে নাই, মারা গেছে? কতদিন হলো? 5 বছরের বেশি। আপনার খাওয়া দাওয়া কিভাবে চলছে? মেয়ে একটু মাঝে মাঝে দেয়। ছেলেরা কাম করে করে ভাত খায়। ছেলেরা আপনাকে খাবার ভাত দেয় না? ভাতের মার খেলে তো ওই করার টানি, ভাত চা নেচে খেলে তো ওই করার টানি। ছেলেদেরকে ভাত নিয়ে এসে নিয়ে খাওয়াছেন মানুষের বাসায় কাজ করে? আর কি কি করতেন? দিনগুলো কেমন কাটতো আগের দিনগুলো? এই একবার করে না খায়, খাওয়া দাওয়া গেলে ফিরে সামনে সামনে সাজে দিয়ে আসে। ভাড়া পাওয়া খালি বিষ। আপনার ছেলে আগে যখন আপনার ছেলে মেয়েরা ছোট ছিল তখন আপনার দিনগুলো কেমন কাটতো? কষ্ট হতো। কষ্ট ছিল? খুব কষ্ট করে বড় করেছেন, আজ ছেলেরা ভুলে গিয়েছে। এই একটা মাকেই ভাত দেয় না। খাক বাবা, খাও করে খাক। তাও আপনার কোনো আফসোস নেই? না, ছেলেদের ভালো চান? ভালো থাক। আমার দিন যায় না বা কিষান। আসলেই মায়ের মতন আপন পৃথিবীতে কেউ হয় না। কিষান প্যাট দিয়ে খায়, সে জায়গাটার ইয়ে করা যায় বা দর্ব করা যায়। সেইটাই। খাওয়া দাওয়া করেছেন আপনি? হ্যাঁ, সাদা ভাত খেতে পারে। সাদা ভাত, তরকারি? তরকারি আলু দিয়ে মাছ দেন। আচ্ছা, শীতের কাপড় কই আপনার? শীতের কাপড় নাই? এটা এই গায়ে এতটুকু পরে আছেন, এতটুকুই কাপড় শীতে? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসি। আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই দেখুন, চাচা গাছ থেকে টমেটো তুলে দিচ্ছে। বাহ চাচা, পাকছে এটা না? অনেক টমেটো ধরছে তো জমিতে। জমির সব টাটকা টাটকা টমেটো, কোনো স্বাদ দেওয়া নাই। না 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 না। বাহ, বেশ সুন্দর। ঠিক আছে চাচা, একটাই হবে, একটাই খাবো, আর লাগবে না, চলেন। টমেটোগুলো তো পাকছে, এগুলো না? এই কড়াই নিয়ে ব্যাগে নে। বাহ, অনেকগুলো চাচা দিলেন আমাকে পাকা টমেটো। বন্ধুরা, এই যে টমেটো খাচ্ছি, জমির
একদম টাটকা টমেটো, কোনো ভেজাল নাই, কোনো কীটনাশক দেওয়া নাই। বন্ধুরা দেখুন এই যে সিম, চাচা গাছ থেকে সিম তুলে রেখে দিয়েছে যে বস্তায়, এগুলো নিয়ে যাবে বাজারে বিক্রি করতে। এই সিম চলে যাবে অনেক জেলাতেই, না শহরে চলে যাবে। নেন। দেখুন চাচা সিম দিতে যাচ্ছে।